রেডি মামনি করে দেখেছে। চিকেনটা ম্যারিনেট করা আছে আমার। আর এই যে আলু এক্ষুনি ঝাড়া হলো আর শুকাতে দিয়েছে। এই যে আমার বিরিয়ানি সুন্দর দমে বসে গেছে। একটু সেজেছি আর জন্য শুরু হয়ে গেছে, এই জন্য কাটি গেলাম না, যার জন্য লেট হয়ে যাবে। তারপরে সামনে উঠলাম। বাপরে বাপ, দাঁড়াও, ঠিক আছে। সকালে চাউ খাওয়ার জন্য প্যাঁচ করছে। ইন্ট্রো দেইনি, ব্লগ স্টার্ট করিনি, কিছুই করি। চাউ রেডি মামনি করে দেখেছে। ডিম সিদ্ধ করতে দেওয়া হয়ে গেছে, রসুন কাটা কমপ্লিট। আর এটা কি হচ্ছে? আজকে গরম কি হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। যেমনটা কিনা দেখলে বিরিয়ানির প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি। আর এরমভাবে ফ্ল্যাশ লাইট জেলে বলতে যাচ্ছে। এনিওয়ে ফ্ল্যাশ জেলে কেন ব্লগটা স্টার্ট করছি তার কারণ বুঝেই গেছো, সকাল থেকে ইতনা পরিমাণ মেঘ ডেকেছে আর বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা খুব পরিমাণ হয়নি, বাট খুব মেঘ ডেকেছে, সেজন্য কারেন্ট অফ। তো কিছু করার নেই। এখন করব ব্রেকফাস্ট। আমি চাউ নিয়ে চলে এসেছি আর ডিম আর আলু সিদ্ধ হচ্ছে। বাবান প্রতিদিন না চানাচুর দিয়ে খায়, ব্যাপারটা বুঝতে পারি না। আমিও আজকে চানাচুর কাঁচা পেঁয়াজ কুচিয়ে খাচ্ছি, ভালো লাগছে। মামনি চাউ করলেই দেখেছি আমিও চানাচুর নিয়ে খায়, তার কারণটা আজকে বুঝতে পারলাম। এনিওয়ে কারেন্ট এসছে। আর হচ্ছে সকালবেলা উঠে আমি আপলোডে বসিয়েছিলাম, তো আধাটা তো হয়েছে, বাকি আধা হয়নি, কারেন্ট অফ হয়ে গেছিলো। তো এখন আবার আপলোডে বসাবো, বাকিটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। করে পাগল করে দিল, মশলা ভেজে রেখেছে, এখন সেটা মিক্সিতে পিসতে হবে। চিৎকার করছে। আর এখানে বিরাস্তার জন্য পেঁয়াজ কাটছে। শস্য পেশাই করা কমপ্লিট। একজন পেঁয়াজ কেটেই যাচ্ছে। খেতে ভালো লাগে, একজন পেঁয়াজ কেটেই যাচ্ছে। তার জন্য যে কি কি করতে হয় সেটা দেখলেই ভালো লাগে না। পেঁয়াজ কেটেই যাচ্ছে। বেরেস্তা রেডি। আর এই পারফেক্ট বেরেস্তার চক্করে আমার আপলোড বন্ধ হয়ে গেছে আজকে। তোমার আবার পারফেকশন না হলে তোমার আবার কাজ মেটে না। না, আমার মানে এটা সব বিরিয়ানি লাভার্সদেরই সেম। বেরেস্তা যদি পারফেক্ট না হয় মন মানে না, একদমই মানে না। ফাইনালি 11:15 বাজে আপলোড হলো পাবলিশড হলো। আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়ে তারপরে গেছিলাম। আর এই পারফেক্ট বেরেস্তার চক করে যে আমার সাথে কোন দিন কি ট্র্যাজেডি হয়ে যাবে আমি নিজেও জানি না। বাট ইয়েস, আমি এই বেরেস্তার ব্যাপারে একটু বেশি খুঁতখুঁতে। যদি একদম ঝুরঝুরে কুড়মুড়ে না হয় আমার একদম মনটা ভাল লাগে না। আর এটা আই নো সমস্ত বিরিয়ানির লাভাররাই রিলেট করতে পারবে ব্যাপারটার সাথে। এখন ফটাফট আলুগুলো ভেজে নিয়ে তারপরে চিকেনটা বসাবো। আর চিকেনের ম্যারিনেশনটাও একবার দেখিয়ে দিই। এই যে চিকেনটা ম্যারিনেট করা আছে আমার। আর এই যে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, এই যে বেরেস্তা। এখন চলছে রায়তা প্রিপারেশন। পেঁয়াজ আর শসা, এই যে পেঁয়াজ স্যালাড দুটো একসাথেই। ও রায়তা স্যালাড দুটো একসাথেই হবে বলছে, মানে একসাথে কাটছি। আচ্ছা, একসাথে কাটছে। আর এখানে চলছে মাংস। এইদিকে আলু। ভাতটাও রেডি। ফ্যান এই এক্ষুনি ঝাড়া হলো
আর শুকাতে দিয়েছে যাতে ভাতটা ঝুরঝুরে হয়। রায়তা মিক্সড করিনি, জাস্ট সব কিছু দেওয়া আছে। আর এই যে স্যালাড, শসা, টমেটো, গাজর, পেঁয়াজ আর চিকেন একদম কমপ্লিট। এবার ফটাফট লেয়ারিংটা কমপ্লিট করব, চলো। এই যে আমার বিরিয়ানি সুন্দর দমে বসে গেছে। আর আমার ক্যামেরাটা কেন জানি না পুরো ঘোলা ঘোলা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, বুঝতে পারছি না, এতবার ক্লিন করছি বাট কিছুতেই কিছু হচ্ছে না। আর বাইরের অবস্থা কি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। চারিদিক পুরো পাহাড়ে যেমন ধোঁয়া ধোঁয়া হয়ে থাকে না, ঠিক তেমন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে একদম। আর এইখানটায় একটু আগে দুজন গাড়ি নিয়ে যাচ্ছিল, হুট করে স্লিপ কাটলো, কেটে পড়লো, একজনের অ্যাঙ্কেল পুরো ভেঙে গেছে একদম। মানে কি অবস্থা, বৃষ্টি শুরু হতে না হতেই অ্যাক্সিডেন্ট স্টার্ট হয়ে গেছে। আরেকজন ড্রেন পরিষ্কার করছে। বাপি গেছে বাথরুমে, বাপি আসলে তারপর আমি যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ফাইনালি বসলাম। বাপির খাওয়া হয়ে গেছে, দাদুর পাঠানো হয়ে গেছে। আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে বাবানকে একটা অপারেশনের দায়িত্ব দিলাম, সেটাও পারলো না, সেটাও সাকসেসফুল হলো না। আমার কতটা তো কেমন হারিয়ে যাচ্ছে, আসলে এটা টস টস করছে। মুখটা দেখে বুঝতেই পারছো জিওগ্রাফি হিস্ট্রি কিছুটা চেঞ্জ হয়েছে। তার কারণ হচ্ছে এইখানটায় যে একটা ছোট্ট মতো, আমি বুঝতে পারছি যে মানে এত ব্যথা করছে, ওটা যদি ঠিকঠাক করে চাপা যায় না, এটা বেরিয়ে যাবে। বাট ওকে বললাম, ও পাচ্ছে না, ও এমনি মানে আমি বার করি মুখ থেকে, তাই ওর অস্বস্তি হয়, ও পারে না। আর ও নিজে তো পারবেই না, তো পারলো না, এটা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আর 5-10 মিনিট পরে আমরাও লাঞ্চ করে নেব। অ্যান্ড এই বেস্ট ওয়েদারে আজকের বেস্ট খাবার, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেল যা, চিকেন বিরিয়ানি সঙ্গে রায়তা, স্যালাড। লাঞ্চ হলো। আর এই যে ফ্রুটি। এইবার যা কাজ একটু রেস্ট নেওয়া, ব্যাস, দ্যাটস ইট। একটা প্ল্যান কিছুতেই করে উঠতে পারছিলাম না। ব্যাপারটা হচ্ছে মাসিমণিদের একটুকুনি দিয়ে আসতে হবে, মাউনি বলল সকালে। তো আমি ভেবেছিলাম ঠিক আছে, সেই যখন মাসিমণিদের জন্য নিয়ে যাব, তো মা বাবাকেও একটুকুনি দিয়ে আসবো। তো সেইভাবেই এগোচ্ছিলাম সব কিছু। বাট ওয়েদারটা মানে এমন এ করলো। আর মেন মানে একটা ব্যাপার ছিল, যেটা আজকে সন্ধেবেলা আমাদেরকে বেরোতেই হতো, কারণ কাল থেকে বাবানের আবার পড়ানো স্টার্ট। আর এই উইকের এন্ডে তো সব কিছু স্টার্ট হয়ে যাচ্ছে আবার, নীল চড়ক, পয়লা বৈশাখ, ব্লা ব্লা ব্লা। তো মাঝখানে আমি আর একদমই টাইম পেতাম, মানে আমারও পড়ানো থাকতো, আর মেন কথা আমি পড়িয়ে এসে তাও বেরোতে পারতাম। বাট হচ্ছে বাবান তো সেটা পারতো না। সো আজ মানে কালকে যে গেছিলাম না বাড়ি, তো মানে মা বাবানের পয়লা বৈশাখের কেনার জন্যে টাকা দিয়ে দিয়েছে। এবার সেটা না কিনলেও একটা কেমন একটা ব্যাপার। তো সেই জন্যে আজকে বিকেলে আমাদের ওই কাজের জন্য বেরোনোরই ছিল। এবার আর ওর তো মানে এখন তো পছন্দই হচ্ছিল না। আগের দিন তো প্রচুর ঘুরে ঘুরে শেষে ওই 10:30টার সময় রাত্রে তাও ওই কুর্তাটা আমার পছন্দ হলো, ব্যাস ওটাই নিলাম। এবার ও জিন্স কিনতে গেলে আর এক নখরা ওর। আর ইচ্ছা আছে মা যে টাকাটা দিয়েছে সেটা দিয়ে ওর জিন্সটা নেওয়ার। তার মধ্যে পুলকদা আর জ্যোতি আবার আজকে সন্ধ্যেবেলা যেতে বলেছে, তো সেটাও একটা ব্যাপার। এবার মামনি তো জানতো না, সেজন্য মামনি আমাদেরকে যেতে বলেছিল। এবার তখন থেকে ওটাই ভাবছিলাম যে কি করে ম্যানেজ করব, কারণ এই ওয়েদার ভালো থাকলে ঠিক আছে চলো তাড়াতাড়ি সব কিছু। আর এখন বাজে 4টে, এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। এরপরে আর সিরিয়াসলি বলো মানে ওই রাউন্ড লাগাতে ইচ্ছা করে একবার তাকিয়ে একবারে। তারপরে দেখলাম বাপি বাড়ি আছে, না ভাবলাম ওই দিককার কাজটা বাপি মেটাক, মানে
আমি প্যাক করে দিয়েছি মাসিমণিদের, আর বাড়ি পর্যন্ত আর গেলাম না। মা বাবার জন্য অন্য কোনো একদিন ওখানে গিয়ে বানাবো, কিংবা এখানে বানিয়ে পাঠিয়ে দেবো, সেটা পরের ব্যাপার। তো মাসিমণিদেরকে বাপি দিয়ে আসছে, তো এটা একটা গ্রেট রিলিফ। আমরা অন্তত 1 ঘন্টা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে এই দিককার আমাদের আরও মানে কয়েকটা কাজ, মানে ইম্পর্টেন্ট জিনিসপত্র, মানে যেগুলো নিতেই হবে সেগুলো এরকমই নেওয়ার বাকি আছে, প্রচুর জিনিস। তো মানে আজকে মেনলি আমার টাকি আমাদের কোনো প্ল্যানই ছিল না, বাট মামনি যখন বললো ভাবলাম যে তাহলে ঠিক আছে, ওখানে মাসিমণিদের জন্য যখন নিয়ে যাবো তখন বাড়িতেও একটুখানি দিয়ে আসবো। বেশ ভালোই লাগছিলো যে ঠিক আছে চলো নিয়ে যাবো। কিন্তু মানে তারপরে মাথায় হিট করলো যে আরে অলরেডি এতগুলো তো জমে আছে কাজ, তাহলে কখন করবো। এবার কালকে যেহেতু বাড়ি গেছিলাম, মার অফিসের কোনো একটা কাজ ছিল, সেটা ওকে ছাড়া হচ্ছিল না, মারও ডেডলাইন চলে আসছিল। তো সেখানে মানে যেতেই হয়েছিল, আমি সেটা জানতামও না। ওর মানে কালকে বাড়ি গেছি, গিয়ে তারপরে আমি আমার মতন কয়েকটা কাজ ছিল আমি সেগুলো ফটাফট করছি। হ্যাঁ, করতে করতে দেখি না ও আর মা দুজনেই মানে কাগজপত্র নিয়ে খাতা পেন নিয়ে বসে পড়েছে। মানে ওই আমাকে কিন্তু কালকে বলেছে, মানে পরশুদিন বলেছে যে তুমি বাড়ি যাবে না, তুমি বাড়ি যাবে না, চলো। মানে আমি তখন না পেরে বলছি আচ্ছা, আমি সেটাই ভাবতে পারছি না যে তুমি বাড়ি যাওয়ার জন্য কেন লাফাচ্ছ। কাজ ওদের ছিল, মাঝখানে মরা আমাকে বানালো। এনিওয়ে, সেটাও ইম্পর্টেন্ট ছিল, সেই জন্য করেছে। তো সেই জন্য আজকে টোটাল টাকি যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, আমি টোটাল স্কিপ করেছি। ইলেকশনের কাজ ছিল। হ্যাঁ, আমি বললাম তো সেটা, এবার ডেডলাইন চলে আসছিল না, তো সেটাই হচ্ছে বড় ব্যাপার। এবার আজকে যেহেতু আমাদের অলরেডি এদিকে প্ল্যান ছিল, সো ও কালকে ওই টাইমটা ম্যানেজ করে ওইখানে গিয়ে মার কাজগুলো কমপ্লিট করেছে। এবার সেই জন্য আজকে তো মানে যাওয়ার কোনো চান্সই নেই। তারপরে ভাবছিলাম যে না চলো ঘুরে আসবো কিংবা কিছু, কিন্তু এই ওয়েদারে আর এই 4টের সময় খেয়ে উঠে সিরিয়াসলি আর পারছি না। ওই জন্য বাপি তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, বাপি বাড়ি আছে। আমি বললাম ঠিক আছে, বাড়ি আর পাঠাবো না, তুমি মাসিমণিদের অন্তত দিয়ে এসো, তারপরে বাদ বাকি এদিকের কাজগুলো মেটাচ্ছি। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। এখন আমার গরম লেগে গেছে, দমও লেগে গেছে, আর কষ্টও হচ্ছে, এখন রেস্ট নিতে হবে। রেডি হয়ে গেছি, আর আজকে অনেক দিন পর একটু চুল বেঁধেছি, একটু সেজেছি। আরেকজনের শুরু হয়ে গেছে, এই জন্য টাকি গেলাম না, যার জন্য যে লেট হয়ে যাবে। বাট সেই 6টা বেজে গেল, একটু তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা ছিল, বাট হলো না, কিছু করেনি। 6টা বেজে গেছে, এখন তাড়াতাড়ি বেরোচ্ছি। এক্ষুনি জাস্ট বাজার কলকাতাটা পাস করলাম, মানে ওর মধ্যে বোধহয় একটা মাছিও গলবে না, আর এইরকম অবস্থা। এই দেখো এখানেও বেডশিট আছে, আর চারপাশটাও একটু দেখো। খানিকটা কাপ প্লেট নিতে পারলে হতো, এখানে কাপ প্লেটেরও সেল দেয়। বললাম কোথায় যাব, আমি যাবো একটুকুনি হাটের মধ্যে, আগে হাটের মধ্যেটা ঘুরে আসি, তারপর দেখবো। এখানে ছাতা দুলো সেলে দিচ্ছে, ছাতা আর কি জুতো। কি হচ্ছে এটা, কি হচ্ছে? সর্বনাশ। এর মধ্যেও মারাত্মক ভিড়। এখানে বাটিকের এই শার্টগুলো দেখছিলাম, এটা পছন্দ হয়েছে। আমি এটা বললাম, একটা রাস্ট অরেঞ্জ ছিল, পছন্দ হয়নি। বাবুর এটা পছন্দ হয়েছে। রাস্তা আলাদা করে কারোর কিছু কেস নেই, এই কালারই নাও দিলে এই কালার।
এই কালারটা তো তুমি পরেছো, এইটাও পরেছো, এই হলুদটাও পরেছো, এগুলো সবই তোমার পরা। পিঙ্কটা বরং করনি। এই কালার কি পরে বাটিকের? এই কালার না পরে কি আছে? জুতোর দোকানের ভিড়। আচ্ছা ওই দিক থেকে ঘুরে আসি চলো। এই জায়গাটায় শুধু একটু দেখো। এক ঘন্টা ধরে জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্যাম কাটিয়ে কাটিয়ে তারপরে টাউন হলে উঠলাম। বাপ রে বাপ, যা অবস্থা গুজরাটের। দেখো অবস্থা, এই বিরিয়ানি খেয়ে 4টের সময় আবার নাকি চপ। আমার মানে কি বলবো, এ তো দিব্যি খাচ্ছে, রিল্যাক্সে খাচ্ছে। চপই স্লাইস চালাও, ঠিক আছে চলবে। বাড়ি এসে আমি বিরিয়ানিটা মানে গরম করতে বসিয়ে দিলাম, দমে না গরম করতে বসিয়ে দিলাম। আর খানিকটা জামা কাপড় ছিল সেগুলো আলমারিতে তুললাম। এখন যাই গিয়ে ডিনারটা বেড়ে ফেলি। ডিনার করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জাস্ট ঘরে আসলাম। ভাবলাম কি কি কিনেছি তোমাদেরকে একটুখানি টুকটাক দেখিয়ে দিই, ছোট্ট করে হলেও। প্রথমে যে জিনিসটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে মামনির জন্য আর মার জন্য ভেবেছিলাম দুটো নাইটি নেব, ওরা যেহেতু নাইটি পরে। তো সেই জন্য ভেবেছিলাম দুটো নাইটি নেব, আর দুটো নাইটি নিয়েছি, দুজনের জন্য সেম প্রিন্টেরই নিয়েছি। মারটা এটা কালো, ব্ল্যাক না ব্লু আমি না ঠিক বুঝতে পারছি না, মানে একটা লাইটে এক এক রকম লাগছে, সকাল না হলে বোঝা যাবে না। তো ব্ল্যাকিশ টাইপের, মানে ব্ল্যাকই তো আমার মনে হচ্ছে। এই ব্ল্যাকটা নিয়েছি, রেখেছি মার জন্য। আর মামনিটা মেরুন কালারের, সেটা মামনিকে অলরেডি দিয়ে দিয়েছি। বাট এর কোয়ালিটিটা নিয়ে না, মানে আমি তখন দেখিনি, দেখলে ডেফিনেটলি নিতাম না, বা আমি বুঝতেও পারিনি। কিন্তু আমার মনে হচ্ছে যে যেন খুব একটা ভালো হয়নি। আমি মানে আসলে জ্যোতিকে দেখিয়েছি, ওই হাত দিয়ে বললো যে হয়তো খুব একটা ভালো তোমার এটা দেয়নি। এইবার তো বুঝতেও পারছি না, দোকান থেকে নেওয়ার সময় আমি বলেও নেইনি যে চেঞ্জ করার ব্যাপার এমন কিছু। আর আমি যেহেতু পড়ি না, না তো আমি বুঝতেও পারিনি, মানে হুট করে দিয়েছে হ্যাঁ ভালো ভালো বলে, আর আমি নিয়েও নিয়েছি। তো যাই হোক, আমি এর কোয়ালিটিটা নিয়ে একটুখানি ডাউট করছি। তো এই দুটো হচ্ছে ফার্স্ট থিং যেটা নিয়েছি। সেকেন্ড হচ্ছে বাবার নিজের জন্য নিয়েছে এই বাটিকের একটা প্লেন প্রিন্টেড হাফ শার্ট। ওগুলো আমি কিনে দেইনি, ও নিয়েছে নিজেই। আর একটা চপ্পল নিয়েছে, এই যে এগুলো ও নিজেই নিয়েছে, মানে সেলফ গিফট। ওই কি বলে এটাকে, পয়লা বৈশাখ, ভুলে যাচ্ছি। নেক্সট আর নিয়েছি ফুনুর আর মানুর দুটো জামা। এখানটায় সুন্দর হাতে নিচটাতে কুচি 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 লাগানো, এটা হচ্ছে ফুনুর, এই যে ফুনুলি। আর এইটা হচ্ছে আমার চুমকুলি। তো দুজনের জন্য দুটো জামা। ফুনুরটা হচ্ছে অরেঞ্জিশ রেড টাইপের, কালারটা ভীষণ সুন্দর, আর ওকে বললে ভীষণ কিউট লাগবে। আর মানুরটা পিঙ্ক কালারের, এটা একটা অন্য কালার ছিল, বাট সেটা একজন নিয়ে নিয়েছিল, তো সেইটা নিতে পারিনি, নইলে ওই কালারটাই নিতাম। তারপরে দেখলাম পিঙ্ক আছে, তো পিঙ্ক নিয়ে নিয়েছি। দুজনেরই সেম, নিচটাতে আর হাতটাতে কুচি 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 দেওয়া। তো এই হচ্ছে আমার শপিং, দ্যাটস ইট। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই কি বলে
স্টপ করছি, গুলিয়ে যাচ্ছি, মানে কি বলবো বুঝে উঠতে পারছি না। বাবান শুয়ে পড়েছে এই জাস্ট, ওকে আর ডাকলাম না। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.